বরাবরের মতো আজকেও চলে আসলাম একটা হাঁসের কালাবোনা রেসিপি নিয়ে। হেই এভরিওয়ান, আমি মুক্তা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগস। তো চলুন সরাসরি চলে যাই রেসিপিতে। হাঁসের কালাবোনা রেসিপি বানানোর জন্য আমি এখানে রসুন বাটা নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি জিরা বাটা। যতটুকু পরিমাণ হাঁসের মাংস থাকবে ততটুকু পরিমাণই মশলা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এরপর দিয়ে দিব আদা বাটা। এখন দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাও দিতে পারবেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, আপনারাও দিয়ে দিবেন। তারপর দিব জিরার গুঁড়া, সেটাও কিন্তু আমি পরিমাণ মতোই দিয়ে দিব। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আমি কিন্তু সমস্ত মশলাটা পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এখন দিয়ে দিব দারুচিনি, এলাচ, লং, অনেকেই আবার লবঙ্গ বলেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বাড়িয়েই দিয়েছি, হাঁসের মাংসের কালাভুনায় একটু ঝালটা থাকে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি হাতের সাহায্যে সবগুলোকে মেরিনেট করব। আপনারা চাইলে কিন্তু হাঁসের কালাভুনা, খাসির কালাভুনা এভাবেই আপনারা করে নিতে পারবেন। এভাবে হাঁসের কালাভুনা রান্না করলে কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এর আগেও আমি অনেকবার কালাভুনা রেসিপি বানিয়েছিলাম, সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি ইউটিউব থেকেও দেখতে পারবেন। আমার মেরিনেশনটা হয়ে গেল। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে তারপর ঢাকনা খুলে এখন আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিব। খুব বেশি একটা সিটি দিব না, 2 থেকে 3টা সিটি দিয়ে তারপর কিন্তু এটাকে আমি আবারও কড়াইয়ে কিন্তু কষিয়ে নিব। একটু জল দিয়ে তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে সিটি দেওয়ার জন্য আমি কিন্তু চুলায় বসিয়ে দিলাম। 2 থেকে 3টা সিটি দেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে নিব। এখন একটু সম্বার করে নিব। সম্বারে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ভেজে যখন দেখবো যে ভাজা হয়ে গেছে, একটা ব্রাউন কালার চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠে গিয়েছে। এখন কিন্তু আমি কড়াইয়ে ঢেলে দিলাম। এইভাবে রান্না করলে কি পরিমাণে যে একটা টেস্ট লাগে সেটা যারা খেয়েছে তারাই কিন্তু জানে। এভাবে রান্না করলে কিন্তু স্বাদটা পুরো মুখে লেগে থাকে, সেই স্বাদটা কিন্তু কখনো ভুলতে পারবেন না। এখন আমি কয়েকটা আলু দিয়ে দিলাম আর গোটা রসুন দিয়ে দিলাম। রসুনটা দিলেও কিন্তু একটা ফ্লেভার অন্যরকম চলে আসে, যেটা খেতে অনেক ভালো লাগে। মাংসের মধ্যে যারা গোটা রসুন পছন্দ করেন তারা দিয়ে দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা না দিলেও হবে। যতটুক মাংসটা সেদ্ধ হয়নি ততটুক আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে কষিয়ে নিব বারবার। কালাভুনা রেসিপি গুলো কিন্তু অনেক টাইম নিয়ে রান্না করতে হয়। এই কালাভুনা রেসিপি রান্না করতে কিন্তু আমার প্রায় 2 ঘন্টা টাইম লেগেছে। 2 ঘন্টা রান্না করার পর যখন দেখলাম হাঁসের মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর দেখতেই পারছেন কি পরিমাণে তেল বের হয়েছে। কালাভুনা রেসিপি বানাতে যদিও একটু টাইম লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। সো কেমন লাগলো আমার আজকের কালাভুনা রেসিপিটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি ফিরবো আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা এন্ড টেক কেয়ার।